আজকে আমরা সাস্টের যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। 3টে স্টেপে আমাদের গাইডলাইনটাকে আমরা সাজাবো। নাম্বার 1, প্রথমে যে কাজটা করতে হবে, তুমি তোমার যেদিনই প্রিপারেশন শুরু করো সেই দিন থেকে তুমি 3 বা 4 দিন হাতে সময় নিবা। এই সময় তুমি কী করবা, তুমি প্রথমবার যখন ভর্তি পরীক্ষা দিয়েছো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেই কারণে তোমার চান্স হয় নাই বলে তোমার মনে হচ্ছে এখন, ওই সকল কারণ তুমি লিখে ফেলবে একটা নোটে। এবং এই যে নোটটা তুমি করবা, এটাকে এমন একটা জায়গায় তুমি ঝুলিয়ে রাখবা বা এমন একটা জায়গায় সেটাকে প্লেস করবা যেন প্রতি মুহূর্তে তুমি সেটা দেখতে পারো। তাহলে তোমার ব্রেনের মধ্যে একটা প্রতি মুহূর্তে একটা সিগনাল যাবে যে এই কারণে চান্স হয় নাই বা এই ভুলের জন্য চান্স হয় নাই। সো তুমি ব্রেনটা তোমার ওইরকম ট্রেন্ড হয়ে যাবে এবং পরবর্তী এই ভুলগুলো করার সম্ভাবনাটাও কমে আসবে। এবং নাম্বার 2 হচ্ছে আমরা কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস করবো। কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস কীভাবে করতে হয় এটা কিন্তু আমার একটা চ্যানেলে ভিডিও আছে, সেপারেটলি ভিডিও আছে, ওইটা তুমি দেখে ফেলবা। এখন তুমি কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস করার পরে তুমি দেখবা একটা চ্যাপ্টার থেকে খুব বেশি টপিক থেকে কোয়েশ্চন আসে না। চ্যাপ্টার যদি বড় হয় তাহলে 18 থেকে 20টা কোয়েশ্চন আসবে, 20টা টপিক থাকবে, যেমন অর্গানিক কেমিস্ট্রি থেকে। বা চ্যাপ্টার যদি মডারেট লেভেলের হয় তাহলে তোমার দেখা যাবে 12 থেকে 15টা টপিকের মধ্যে কোয়েশ্চন, মানে এর বাইরে আসে না কোয়েশ্চন, এর মধ্যে কোয়েশ্চন হয়ে যায়। সো তুমি ওই টপিকগুলো আইডেন্টিফাই করবা এবং এর মধ্যে সবচেয়ে ফ্রিকোয়েন্টলি যে টপিকগুলোতে কোয়েশ্চন আসে তুমি এগুলোর ভিতরে একদম গভীরে গিয়ে পড়াশোনা করবা। এখন আসো 3 নম্বর স্টেপে প্র্যাকটিস করতে হবে। তুমি অ্যাডমিশন সিজনে অ্যাজ মোর অ্যাজ পসিবল প্র্যাকটিস করতে পারো, এটা তোমার জন্য খুবই প্লাস পয়েন্ট হবে। তুমি প্র্যাকটিসের ক্ষেত্রে কোন সিকোয়েন্স ফলো করবা? প্রথমেই তোমাকে ভার্সিটি এই ইউনিটের যে কোয়েশ্চন পাওয়া যায়, জেনারেল কোয়েশ্চন এটা তোমাকে সলভ করতে হবে। আগে যদি করে থাকো তাও এখন করতে হবে, কারণ যত বেশি একটা সেম জিনিস পড়বা তোমার স্পিড তত বেশি বাড়বে, অ্যাকুরেসিটাও বাড়বে। ওকে, ভার্সিটি ইউনিট কোয়েশ্চন পড়বা। নাম্বার 2 হচ্ছে ভার্সিটি ইউনিট কোয়েশ্চন শেষ করে ফেলে সাবজেক্ট এ ইউনিটের বি ইউনিটের কোয়েশ্চন তোমাকে সলভ করে ফেলতে হবে। নাম্বার 3 হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য যে কোয়েশ্চন পাওয়া যায় সেখানে যে এমসিকিউ থাকে ওইটা তোমাকে সলভ করে ফেলতে হবে। 3টা স্টেপগুলো তোমার হাতে পর্যাপ্ত সময় আছে, যত বেশি প্র্যাকটিস করবা ততই তোমার জন্য মঙ্গল। হুবহু কমন পাবা অথবা টাইপ কমন পাবা অথবা কনসেপ্ট কমন পাবা, অথবা যদি কোনো কিছু নাই পাও তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তোমার অ্যাকুরেসি লেভেলটাও বাড়বে, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে। ঠিক আছে, তো এগুলো কিন্তু সাস্টের জন্য খুবই প্রয়োজনীয়। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন শেষ করার পরে তোমার লেভেলটা কিন্তু এখন একটু উপরে, তোমাকে এখন যেতে হবে একটু কঠিন দিকে। তুমি কী করবা, উদ্বাসের যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য যেই কনসেপ্ট বুক প্রোভাইড করে ওই কনসেপ্ট বুক এবং প্র্যাকটিস বুকের যেই এমসিকিউগুলো থাকে ওইগুলো তুমি সলভ করবা। তো লাস্টলি যদি আমরা আমাদের প্রিপারেশনটাকে এটা পূর্ণতা দিতে চাই, আমাদেরকে মডেল টেস্ট দিতে হবে। সবচেয়ে ভালো হয়, আমি প্রেফার করবো অফলাইনে যে মডেল টেস্টগুলো হয়, বিশেষ করে উদ্বাস টাইপের যে বড় বড় কোচিং সেন্টারগুলো আর বড় বড় এনভায়রনমেন্টে যে পরীক্ষাগুলো হয় এগুলো ফেস করার জন্য। এগুলো ফেস করলে তুমি অনেকটা রিয়েল এক্সাম হলের ফিলটা তুমি পাবা। সো বেশি বেশি এক্সাম দিতে হবে এই সময়গুলোতে, তাহলে তোমার পরীক্ষা হলের সাথে যে অ্যাডজাস্টমেন্ট সেটা তৈরি হবে। পরীক্ষার হলে যে সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করতে হয়, কীভাবে আননোন কোয়েশ্চন ফেস করতে হয়, কীভাবে দ্রুত কোয়েশ্চন সলভ করতে, এই সমগ্র এক্সাম হল টেকনিকগুলো তুমি মানে অর্জন করতে পারবা পরীক্ষা দেওয়ার মাধ্যমে। সো এই কয়েকটা স্টেপ খুবই সিম্পল কথাবার্তা বলছি, খুবই কমন কথাবার্তা বলছি, বাট এর বাইরে তোমার আসলে কিছু করার নাই।